আসসালামু আলাইকুম। সাবধান, এরা দালাল চক্র। এরা আপনাকে প্রবাসের মাটিতে নিয়ে এসে আপনার জীবনকে সর্বশান্ত করে দিবে। আপনি বোঝেন না, জানেন না, আপনি নতুন। শুধুমাত্র দালালের প্রলোভনে আপনারা এই বিদেশের ফাঁদে পা দিয়েছেন। দালাল আপনাকে মিথ্যা আশ্বাস দিচ্ছে। সুতরাং আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। কিভাবে বুঝবেন যে দালাল আপনাকে মিথ্যা কথা বলছে বা মিথ্যা স্বপ্ন দেখাচ্ছে? কারণ আপনি সৌদি আরবে এর আগে আসেননি বা এর আগে ছিলেন, বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানেন না। আজকে ভিডিওটা বিস্তারিত কিন্তু জানাবো। অবশ্যই সাথে থাকবেন এবং আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু কোনো দালাল নই, কোনো এজেন্ট নাই, আমার কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নেই সৌদি আরবে। আমি শুধুমাত্র আপনাদের পরামর্শ দেওয়ার জন্য সৌদি আরবে ভিডিও করি। এখন আসেন নাম্বার এক। দালাল যদি আপনাকে বলে যে আপনাকে সৌদি আরবে নিয়ে আসার সাথে সাথে আপনাদেরকে ৩ মাসের ইকামা দেবে। দেখুন, আপনারা হয়তো ইতিমধ্যেই যে জানেন যে সৌদি আরবে যদি যাই এবং সৌদি আরবে যাওয়ার পরপরই আমাদের যদি ইকামা হয়ে যায় তাহলে আমাদের কোনো সমস্যা নেই। কারণ ইকামা হলে আপনারা সৌদি আরবে মনে করবেন যে আপনারা বৈধ। ঠিক এমনটা না। দেখুন, ইকামার কিছু নির্দিষ্ট মেয়াদ আছে। এই মেয়াদে আপনাদেরকে কিন্তু একটা টেম্পোরারি ইকামা করে দেয় দালালরা। দেখুন, আপনি যদি কোম্পানি বা কপিলের কাছে পড়েন তাহলে কিন্তু আপনার টেম্পোরারি ইকামা হবে না। কিন্তু আপনি যদি দালাল চক্রের কাছে পড়েন, যারা নামে মাত্র কোম্পানি খুলেছে, নামে মাত্র ব্যবসা প্রতিষ্ঠান আছে, শুধুমাত্র ভিসা বেচাকেনা করে এবং মানুষকে ফাঁদে ফেলে প্রবাসের মাটিতে নিয়ে এসে তাদের নামে মাত্র ৩ মাসের ইকামা করে এবং এই ৩ মাস ইকামা করার পরে আপনার এই ৩ মাস পরে গিয়ে সৌদি আরবে অবৈধ হয়ে যান, কাজ পান না, দুশ্চিন্তায় দূর অবস্থায় অবশেষে সর্বশান্ত হয়ে আপনারা বাংলাদেশে ফিরে যান। সুতরাং এই ৩ মাসের যে ইকামা, এটাতে আপনারা কোনো সময় বিশ্বাস করবেন না বা এরকম কোনো প্রলোভনে আপনারা ফাঁদে পড়বেন না। এখন নাম্বার দুই, ২,০০০, ৩,০০০ বা ৪,০০০ রিয়াল বেতন, যেটাতে আপনি বাংলাদেশের লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। যদি এই কথা বলে, একদমই আপনার সাথে আপনার দালাল প্রতারণা করছে। কারণ সৌদি আরবে এমন কোনো সিস্টেম নেই যে একজন নতুন লোক এসেই ৩,০০০ বা ৪,০০০ রিয়াল ইনকাম করতে পারবে, বা ২,০০০ বা ২৫০০, এটাও অনেক বেশি বা টাফ। আপনি যদি অরিজিনাল কোম্পানিতে আসেন বা ভালো একটা কপিলের আন্ডারে আসেন, আর আপনার নতুন অবস্থায় সর্বোচ্চ ১২০০ থেকে ১৪০০ রিয়াল বেতন হবে। এর বেশি কিন্তু হবে না। হয়তো খাওয়াটা আপনার নিজের হবে, থাকাটা কপিল বা অন্যান্য যাবতীয় খরচ কপিল বা কোম্পানি করবে। কিন্তু দালাল যদি বলে ২,০০০, ৩,০০০ রিয়াল বেতন, তাহলে এটা আপনাকে সে প্রতারণায় ফেলার জন্য চেষ্টা করছে। এবং যদি বলে যে সৌদি আরবে আপনাকে এসির ভিতরে বা কফি শপ বা বিভিন্ন রেস্টুরেন্টের ডিরেক্ট ভিসা দেবে, এটা বললে বুঝবেন যে দালাল আপনার সাথে প্রতারণা করছে। আপনাকে আরেকটা কথা বলি যে দেখুন, সৌদি আরবে রেস্টুরেন্ট, কফি শপ বা এসির ভিতরে যে কাজগুলো, এই কাজগুলো কোনো সময় ডিরেক্ট ভিসার মাধ্যমে হয় না। এখন মনে করেন এই যে ছোট ছোট যে সকল কফি শপ আছে, রেস্টুরেন্ট আছে, আবাসিক হোটেল আছে, এগুলো আপনার বাংলাদেশ থেকে ডিরেক্ট ভিসা দিয়ে লোক নিয়ে আসে না। এরা এখান থেকে কিছু কিছু এজেন্ট বা কিছু কিছু ক্ষুদ্র প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের কাছ থেকে লোক নিয়ে নেয়, যে তারা কাফেলা করে নেয় এবং সেই অনুযায়ী কাজ দিয়ে দেয়। এখন এরা বাংলাদেশ থেকে কোনো সময় লোক নিয়ে আসবে না। বাংলাদেশ থেকে শুধুমাত্র লোক বড় বড় কোম্পানি, সৌদি আরবের প্রতিষ্ঠিত কোম্পানি, যারা কম খরচে লোক নিয়ে আসে এবং এই লোকগুলো কম টাকা বেতনে ভালো মানের কাজ বা ভালো মানের থাকা খাওয়া দিয়ে তারা কাজ করায়। সুতরাং এই প্রলোভনে পড়বেন না। নাম্বার ৩, দেখুন, আপনাকে যদি ডেলিগেটের মাধ্যমে না নিয়ে এসে সরাসরি যে কোনো একটা ভিসাতে আপনাকে সৌদি আরবে দ্রুত বা তড়িঘড়ি করে নিয়ে চলে আসে, সেক্ষেত্রেও এটা অত্যন্ত কষ্টকর হবে আপনার জন্য। কারণ সৌদি আরবে এই ধরনের কাজে বা তড়িঘড়ি করে এসে অনেকে বিপদে পড়েছে। এবং দেখুন, আপনার যারা কাছের লোকজন আছে
তাদের ক্ষেত্রেও সাবধান। অনেকে এসে বিপদে পড়েছে যখন কাছের লোকজন আপনার সৌদি আরব থেকে মোটা টাকা পাঠাচ্ছে। অনেক সময় এরকম হয়, প্রতিবেশী বা আত্মীয় স্বজনরা তাদের মাধ্যমে সৌদি আরবে আসতে চায় এবং ওই সুযোগটা কাজে লাগিয়ে কিন্তু তারা আপনার এই পাশের লোক বা আত্মীয় স্বজনদের অনেক বড় ক্ষতি করে ফেলে। এক্ষেত্রে এরকম অনেক প্রবাসী ভাইয়ের ক্ষেত্রে এই সমস্যাটা আমি দেখতে পেয়েছি। আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে আমি দেখছি যে নিজের আপন চাচাতো ভাই, ফুফাতো ভাই বা মামাতো ভাই যারা আছে তাদেরকে নিয়ে এসে কোনো কাজ দিতে পারেনি, পরিশেষে লাপাত্তা হয়ে গেছে। সৌদি আরবে তাদের জীবন বা সম্পর্ক চিরতরে শেষ হয়ে গেছে। সুতরাং সাবধান ও সতর্কতার মাধ্যমে অবশ্যই কিন্তু আপনাদেরকে সৌদি আরবে আসতে হবে, না হলে বিপদে পড়ে যাবেন, খুব বড় বিপদে। এখন বর্তমান অবস্থায় সৌদি আরবটা খুব একটা নিরাপদ না প্রবাসীদের জন্য, কাজের ক্ষেত্রে বিশেষ করে। যারা শুধুমাত্র দক্ষতা আছে, কাজের অভিজ্ঞতা আছে, তারাই একমাত্র সৌদি আরবে কাজ করতে পারছে। আর সৌদি আরবের সবচেয়ে বড় কথা হলো পুরাতন লোকদের কিন্তু একটু আগ্রহটা বেশি দেওয়া হয়, কারণ তারা ভাষা জানে, সৌদি আরবের আইন কানুন জানেন বা রীতিনীতি জানে। এই সকল ক্ষেত্রে তারা আগ্রহ বেশি পায় এবং নতুন যারা আসে সেক্ষেত্রে তারা অনেকটাই পিছিয়ে যায় এবং বিপদে পড়ে যায়। সুতরাং আপনারা চিন্তা ভাবনা করে কিন্তু সৌদি আরবে আসবেন। ভালো থাকবেন। আর বিস্তারিত যে কোনো পরামর্শের জন্য অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ করবেন। আমি আছি আপনাদের সাথে। আর কমেন্টস করে জানাবেন যে ভিডিওটা কেমন হলো, কারণ আমি শুধুমাত্র আপনাদের ফ্রিতে পরামর্শ দেওয়ার জন্য কিন্তু ভিডিও করি। অবশ্যই দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।